আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি দেশি কই মাছ রান্না করার ভিডিও। তো দেশি কই মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটি কই মাছ ভালো করে কুটে ধুয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে আমি আলাদা করে তুলে রেখেছি। তোলার পরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো সাধারণত সবাই মাছ রান্না করতে পারে, তারপরও দেশি মাছ রান্না করতেছি তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তো অনেকে মাছ কষিয়ে খেতে পছন্দ করে, অনেকে মাছ ভেজে ভুনা করে খেতে পছন্দ করে। তো যে যেরকম স্বাদে পছন্দ করে দেশি মাছ কিন্তু সেইভাবেই স্বাদ আসে। যে কোনোভাবে যে কোনো তরকারিতেই দেশি মাছ স্বাদ আসে। তো আজকে আমি রান্না করব একদম দেশি খালের মাছ, সেটা আবার আমি ধরেছি। একে তো দেশি মাছ, দ্বিতীয়ত আমার নিজের হাতে ধরা, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি সুন্দর করে মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি। মশলা যদি ভালো মতো কষানো হয় তাহলে তরকারিটা খেতে স্বাদ আসে। তো মশলাটা কষানোর সাথে আমি মাছটাও দিয়ে দিব। আমি এখানে মাছটাও কষিয়ে নেব। অনেকে ভাজা মাছটা তরকারিতে ঝোল দিয়ে তারপরে ভাজা মাছটা দিয়ে দেয়। তো আমি এখানে তরকারিতে ঝোল দিব না, আগেই আমি মশলার সাথে মাছটাও কষিয়ে নেব। তাহলে মাছটা ভাজাও হলো আবার কষানো হলো, দুটোর স্বাদই তরকারিতে আসবে। তাই আমি ভাজা মাছটা এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আমি ভাজা মাছটা ভালো করে কষিয়ে নিব। এতে মাছের মধ্যে হলুদ মরিচটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। তো দেখতে থাকেন ভিডিওটা। আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা আমার নতুন দর্শক আছেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা পুরান আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগছে। তো অবশ্যই জানি আপনাদের ভিডিওটি অতটা ভালো লাগবে না, কারণ আমি এখানে চুলায় রান্না করছি। আর চুলায় রান্না করাতে অনেক ধোঁয়া উঠেছে, ভিডিওটা তেমন সুন্দর হয়নি, আপসা আপসা দেখতে হয়েছে। তারপরও ভিডিওটা আপনারা দেখবেন, কারণ ভিডিওটায় আপনারা দেশি মাছের স্বাদ পাবেন। অনেকে খেয়ে স্বাদ পায়, অনেকে দেখেও স্বাদ পায়, তো আপনারা দেখেই স্বাদ পাবেন। তো আমি এই মাছটা একদম কষিয়ে নিব, একটুও পানি রাখবো না এখানে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ঝোল রাখিনি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই মাছটার মধ্যে দেব পানি, মানে ঝোল দেব। তবে ঝোলটা কিন্তু একটু গরম করে নিতে হবে, পানিটা একটু গরম করে নিতে হবে, তাহলে তরকারিটায় বলক উঠতে দেরি হবে না এবং স্বাদটাও খুব তাড়াতাড়ি আসবে। তরকারিটা স্বাদ নষ্ট হবে না, মাছটাও ভেঙে যাবে না, মাছটাও টাটকা থাকবে, শক্ত থাকবে। আর পানিটা ঠান্ডা পানি দিলে সেখানে মাছ দেখা যায় যে ভেঙে যায়। তো আমি এখানে তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখতে অবশ্যই আমার সাথেই থাকবেন, দয়া করে স্কিপ করে ভিডিও দেখবেন না, সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা মেয়েরা ঘরে বসে যারা অবসর সময় কাটাতে পারি না, তারাই অবশ্যই রান্নাবান্না করে এরকম শেয়ার করি। তবে রান্নার ভিডিও যাদের ভালো লাগে তারা তো অবশ্যই দেখবেন। তো আমার ঝোলটা কিন্তু এখানে প্রায় কাছে এসেছে। আমি তেমন একটা ঝোল রাখবো না, কারণ আমি এখানে একটু ভুনা ভুনা করবো মাছটা। দেশি মাছ ভুনা ভুনা খেতে কিন্তু অনেকটা স্বাদ আসবে। আমার এখানে ধনিয়া পাতা নাই, তাই আমি ধনিয়া পাতা দিতে পারলাম না। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন, ধনিয়া পাতা দিলে এই তরকারিটায় আরও স্বাদ আসবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরা ফাঁকি। আপনাদের ভাজা জিরা ফাঁকি না থাকলে আপনারা প্রথমে মাছের সাথে বাটা মশলাটা দিয়ে দিবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে ভিডিও দেখতে চায় না, তাই ভিডিওটা ছোটই রাখলাম, বেশি বড় করলাম না। আমার তরকারির ঝোলটা একদম শুকিয়ে গেছে। আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এত ধৈর্য ধরে, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।